নিজেকে শিক্ষক হিসেবেই পরিচয় দিতে পছন্দ করি। আমি মনে করি এটা আমার নেশা এবং পেশা দুইটাই। সিটি ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর কাজী শাহাদাত কবির একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক ও অধ্যাপক। ফেনীর এক সম্ভ্রান্ত শিক্ষক পরিবারে জন্ম তার। সেই ঐতিহ্যের ধারায় তাঁরও রয়েছে প্রায় 3 দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার। অ্যাকচুয়ালি আমি যখন মালয়েশিয়াতে গেলাম তখন এটা ছিল অ্যাট দ্য এন্ড অফ 80s, 35 ইয়ার্স ব্যাক। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা আমি পড়াশোনা করেছি সেটাতেই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হতো। আলহামদুলিল্লাহ আমি ওই ইউনিভার্সিটিতে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি করেছি এবং অনার্সে আমার পজিশন ছিল 10th আউট অফ 110 স্টুডেন্টস। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং, ওখানকার বোর্ড অফ ট্রাস্টির ওয়ান অফ দ্য পারসনস, উনি যখন ভিজিট করতে গেলেন মালয়েশিয়াতে তখন উনি আমাকে বলেছিলেন যে, বা আমাদেরকে বলেছেন যে, তোমরা যারা বাংলাদেশে ফিরবে তাদেরকে আমরা অবশ্যই চাইবো যে আমাদের এখানে তোমরা সার্ভিসটা দাও, কারণ এই ইউনিভার্সিটির মডেলটা আমাদের খুব পছন্দ হয়েছে। এই কারণে আমি যখন বাংলাদেশে আসলাম তখনই ওনারা আমাকে অফার দিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চিটাগাং। সেখানেই পরবর্তীতে আমি প্রথম আমার জব স্টার্ট করলাম 1999-এ। আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করার পাশাপাশি দেশের নর্দার্ন ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি সহ বেশ কিছু প্রতিষ্ঠানে তার রয়েছে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা। পিএইচডি কমপ্লিট করে ফিরলাম 2006-এ। তখন আমাকে নর্দার্ন ইউনিভার্সিটি অফার করলো যে তুমি নর্দার্ন ইউনিভার্সিটি জয়েন করো। তা আমি পরবর্তীতে নর্দার্ন ইউনিভার্সিটি জয়েন করলাম। এখন সেখানে অ্যারাউন্ড 16 ইয়ার্স আমি জব করেছি। পরবর্তীতে আমি সোনারগাঁ ইউনিভার্সিটির 9 মান্থস জব করার পরে আমাকে এখানে প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হলাম। একাডেমিকের পাশাপাশি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেছি। এমনি নর্মালি ডিপার্টমেন্ট হেডের দায়িত্ব ছিলাম। তারপর আইকিউসি ইনস্টিটিউশন কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, সেটার দায়িত্ব নর্দার্নও ছিলাম এবং পরবর্তীতে এখানেও প্রভিসির পাশাপাশি ইন এডিশন আমি সে দায়িত্ব পালন করি। পাশাপাশি আমি 2 বছর নর্দার্ন ইউনিভার্সিটিতে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছি, রেজিস্ট্রার ইনচার্জ। আমাকে ব্যক্তিগতভাবে যদি কোশ্চেন করেন তাহলে আমি অবশ্যই নিজেকে শিক্ষক হিসেবেই পরিচয় দিতে পছন্দ করি। যেমন আমি মাঝখানে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছি, বর্তমানে প্রভিসির দায়িত্ব পাওয়ার পরও কিন্তু আমি এখানে রেগুলার ক্লাস নেই এবং টিচার এবং স্টুডেন্টদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করাই, প্লাস আমি আইকিউসির দায়িত্ব পালন করছি। তো হিসাবে আমি নিজেকে শিক্ষক পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি পারিবারিকভাবেও আমার যেমন ফাদার শিক্ষক ছিলেন, আমার গ্র্যান্ডফাদার শিক্ষক ছিলেন, ইভেন আমার ওয়াইফও শিক্ষক। তো এজন্য আমি মনে করি এটা আমার নেশা এবং পেশা দুইটাই। তিনি সুনামের সাথে কাজ করেছেন বিসিএস প্রশাসন একাডেমিতে। ব্যক্তিগত যেটা আমি বলি অ্যাচিভমেন্ট, বা আমি মনে করি যে আমার আলহামদুলিল্লাহ এটা আমার একটা সৌভাগ্য যে আমি আমাদের সরকারি কর্মকর্তাদেরকে ক্লাস নেওয়া এবং তাদেরকে থিসিস সুপারভাইজ করা এবং তাদের সাথে মিক্সড হওয়া এবং তাদের বিষয়ে জানা, এটা একটা বড় একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। এখানে মিড লেভেল অফিসার যারা ছিলেন গভর্নমেন্টের, ওনারাই এই কোর্সটা করেছেন। আমরা প্রায় 300 পার্টিসিপেন্টকে, ব্যুরোক্রেট বা পার্টিসিপেন্টকে আমরা কিন্তু এই ডিগ্রি দিতে পেরেছি। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে পিএইচডি ও রিপাবলিক অব কোরিয়া থেকে পোস্ট ডক সম্পন্ন করেন তিনি। তার পিএইচডি থিসিস পেপারের বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। যেটা আমরা নর্মালি যেটা জানি সেটা হলো যে
কোনো স্টেট যদি উইক হয়, অর্থাৎ স্টেটের কোনো সার্ভিস যদি ঘাটতি থাকে, এই ভ্যাকুয়ামটা ফিল আপ করে হলো এনজিওস। এই জন্য বলা হয় যে 1971-এ আমাদের স্বাধীনতার পরে যখন ব্যাপক ক্রাইসিস দেখা দিল ফুড এবং আদার্স, তখন সেখানে ব্যাপক এনজিওর উত্থান হলো আর কি। বাংলাদেশে এখানে আমি ব্র্যাক এবং প্রশিকার উপরে স্টাডি করেছি, তো সেটা আমি একটা কনক্লুশনে এসেছি, সেটা আমি পরবর্তী কোনো ইন্টারভিউতে হয়তো আমরা বলতে পারি। পোস্ট ডক্টরাল ফেলোশিপের মেইন প্রথমে একটু আসি, সেটা হলো যে ওটা অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা প্রজেক্ট। মিনিস্ট্রি অফ এডুকেশন মানে হলো কোরিয়া। নর্মালি ওনাদের রিকোয়ারমেন্ট ছিল একটাই, সেটা হলো যে ডক্টরেট ডিগ্রিধারী একজন ফেলোশিপটা করবে এবং উনি একটা আর্টিকেল বা একটা রিসার্চ করবে, রিসার্চের উপর একটা আর্টিকেল পাবলিশ করবে, যেটা অবশ্যই আইএসএ জার্নালে পাবলিশ হতে হবে, এসএসসিআই বা আইএসএ জার্নালে পাবলিশ হতে হবে। আমার এই প্রজেক্টটার জন্য শুধুমাত্র একটা রিসার্চের জন্য বাংলাদেশি টাকা প্রায় 30 থেকে 35 লাখ টাকা ওনারা খরচ করছে। তো আমি ওখানে গেলাম, এরপরে আমি কিছুদিন ওখানে থেকে পরবর্তীতে বাংলাদেশে এসে আমি ডেটা কালেকশন করে তারপরে আমি স্টাডিটা করলাম। এটা বেসিক্যালি আমাদের ফুড ফর ওয়ার্ক যে প্রোগ্রামটা, কাবিখা যে প্রোগ্রামটা, এখানে আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট, এর মাধ্যমে উইমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুটা আমরা দেখেছি। তিনি গোল্ডেন কিডস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, কাজ করছেন অটিজম নিয়ে। আমি টিচিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের পাশাপাশি আমি একটা বিশেষ কাজ করে থাকি, সেটা হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অর্থাৎ অটিজম এবং ডাউন সিনড্রোম শিশুদের নিয়ে একটা কাজ করি। আমি ওদের জন্য একটা স্কুল বা ফাউন্ডেশন এস্টাবলিশ করেছি মিরপুরে, এবং আলহামদুলিল্লাহ এটা আমরা প্রায় 20-25 জন স্টুডেন্টকে আমরা এখন সার্ভিস দিচ্ছি। যে পরিবারে একটা বাচ্চা অটিজম থাকে, সেই পরিবারে মানে খুব কঠিন একটা অবস্থার মধ্যে তাদের পার করতে হয়। তো এই বিষয়গুলো আমি দেখেছি, অবজার্ভ করেছি। অবজার্ভ করার কারণে আমি এই প্রতিষ্ঠানটা এস্টাবলিশ করেছি, এবং সেটা আমি নিজে একা বললে ভুল হবে। আমার সাথে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর শামসুল হক স্যার ছিলেন, আরও বেশ কিছু ফিলান্থ্রপিস্ট ছিলেন, 2-1 জন ছিলেন যারা আমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছেন, এবং এখনও আমি প্রায় 70% ডোনেশন নিয়ে এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি। এবং আমি আশা করব যে আমাদের দেশে যারা বিত্তবান আছেন তারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতার ব্যাপারে এগিয়ে আসবেন। তার হাত ধরে সিটি ইউনিভার্সিটিতে শিক্ষা, গবেষণা ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের মান উন্নয়নে এসেছে ইতিবাচক পরিবর্তন। প্রতি ডিপার্টমেন্টে আমাদের বেশ কয়েকজন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক আছেন, এবং আমাদের বেশ ভালো ফ্যাকাল্টি মেম্বার যারা স্টুডেন্টদেরকে লেসন দিয়ে থাকেন। তার পাশাপাশি যেটা আমাদের ইউনিকনেস, সেটা হলো যে আমাদের সুন্দর ল্যাব আছে, প্রতি ডিপার্টমেন্টে বিউটিফুল ল্যাব করা হয়েছে, প্লাস এখানে হোস্টেল আছে, রেসিডেন্সিয়াল হল, যেটা ছেলে এবং মেয়েদের রেসিডেন্সিয়াল হল আছে, একটা সুন্দর ক্যান্টিন আছে। তো সব মিলে এটা আসলে ইভেন আমাদের স্টুডেন্টদের বাসেরও ব্যবস্থা আছে। আমার ভাইস চ্যান্সেলর স্যার এবং আমরা একই সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, এবং একই সময় আমরা এখানে জয়েন করেছি। স্যার সায়েন্সের, আমি সোশ্যাল সায়েন্সের। তা আমরা দুইটার কম্বিনেশনে আমরা ইউনিভার্সিটিকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি। বেশ কিছু নতুন টিচার রিক্রুট করেছি, আমাদের ল্যাবগুলোকে আমরা ডেভেলপ করেছি, তারপর ক্লাসরুমের যে এসি বা আদার যে ফ্যাসিলিটিস যেগুলো ল্যাকিং ছিল সেগুলো আমরা ফিল আপ করেছি। আমাদের খেলার মাঠ, 2টো খেলার মাঠ আছে, এই 2টো খেলার মাঠকে আমরা সংস্কার করেছি, আরও সুন্দর করেছি, এবং সুন্দর করে এখানে আমাদের টুর্নামেন্ট হয় রেগুলার, ফুটবল, ক্রিকেট, এবং আমরা রেগুলার আমাদের বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস, তারপরে সেমিনার, সিম্পোজিয়াম চলছে। ইন্ডাস্ট্রি একাডেমিয়ার গ্যাপ পূরণ করে বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করার লক্ষ্যে কাজ করছেন তিনি। প্রাইভেট ইউনিভার্সিটি আমরা যেটা করছি, আমরা অবশ্যই চেষ্টা করছি যে ওদেরকে বিভিন্নভাবে
ওদের স্কিল ডেভেলপ করা। স্টুডেন্টদেরকে যত বেশি ইন্ডাস্ট্রিতে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং তাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে জ্ঞান দেওয়া হবে, তত বেশি তারা মার্কেটে ভালো করবে। এই জন্য আমরা যেটা করি, আমাদের এখানে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাবজেক্ট রিলেটেড ইন্ডাস্ট্রির যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে আমরা ক্লাস নেওয়া হয় এবং তারা এখানে ক্লাস করেন এবং আমাদের স্টুডেন্টরাও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করে থাকেন, সেটা এগ্রিকালচার হোক বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে হোক, সেখানে আমরা ভিজিট করানোর চেষ্টা করি এবং আমরা চেষ্টা করছি ওদেরকে এই লাইনে ডেভেলপ করার জন্য। তো এখানে গভর্নমেন্টের ব্যাপক সহযোগিতা লাগবে। আমি মনে করি যে বাংলাদেশ সরকারের এডুকেশনের প্রতি, হায়ার এডুকেশনের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে, বাজেট বাড়াইতে হবে, ওনাদেরকে আরও প্ল্যান করতে হবে এবং প্ল্যানে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে। তার হাত ধরে আগামীতে সাফল্যের চূড়ায় পৌঁছাবে সিটি ইউনিভার্সিটি। সিটি ইউনিভার্সিটিকে একটা ভালো জায়গায় দেখতে চাই, কারণ আমাদের তো মেইনলি ইস্যু হলে একাডেমিক এক্সেলেন্স, তাই না? তো আমরা চাইবো যে আমাদের স্টুডেন্টরা ভালো করুক, তারা ভালো এন্টারপ্রেনার হোক, তারা ভালো জায়গায় জব পাক, তারপরে ভালো কিছু করুক, ভালো মানুষ হোক, তারা মাদক মুক্ত সমাজের অংশীদার হোক। কারণ বাংলাদেশে বর্তমানে যে সমস্যা, একটা বড় ধরনের সমস্যা হলো মাদক, যেখানে 1.5 কোটি লোক মাদকাসক্ত, যারা রেগুলার মাদকাসক্ত, আরও 40-50 লাখ আছে যারা ইরেগুলারলি মাদক নেয়। তো আমি মনে করি যে একটা সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা ভালো ভূমিকা রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ ভূমিকা রাখবে, সেটাই আমরা আশা করি। আমরা সেইভাবেই স্টুডেন্টকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি এবং সেখানে আমাদের সমাজ, তাদের পরিবার, সবারই কিন্তু সহযোগিতা লাগবে।